সংবিধানটা নিয়ে কি বলবেন? আমরা সবাই জানি যে 2024 সালে আমরা আমাদের সংবিধানের 75তম আমরা দিবস পালন করেছি এবং এই 75তম যে আমাদের সংবিধান হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত জেলাতে প্রায় 10টি জেলাতে আজকে এরকম র্যালি আমরা সংগঠিত করছি এবং এই যে কংগ্রেস এবং কমিউনিস্ট আমরা ইদানিং দেখছি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা উনাকে নিয়ে ওনারা কনভেনশন করছেন মিছিল করছেন এটা যে ঢঙ্গি এটা যে মানে কত বড় বাবা সাহেবকে অপমান করেছেন এই কংগ্রেস এবং কমিউনিস্টরা তো এইটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা আরও বিশেষ করে এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা এই জওহরলাল নেহরুই বলুন ইন্দিরা গান্ধীই বলুন রাজীব গান্ধীই বলুন তারা বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমানিত করেছে এবং উনি নির্বাচনে লড়াই করেছেন নির্বাচনে ওনাকে জিততে দেননি এই কংগ্রেসিরা সংসদে প্রবেশ করতে দেননি উনি বাধ্য হয়ে অপমানে উনি নির্বাচনে লড়া বন্ধ করে দিয়েছিলেন এবং এই সংবিধানকে বারবার ছেড়খানি করা হয়েছে সেই জওহরলাল নেহরু হোক আর ইন্দিরা গান্ধী হোক আর তৎসঙ্গে এই কংগ্রেস আর কমিউনিস্টরা আমরা দেখছি ইদানিং মানে এই কমিউনিস্টরা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা কনভেনশন করছেন আমি লজ্জা থাকা উচিত এই কমিউনিস্টের তারা বাবা সাহেব আম্বেদকর যখন সেন্ট্রাল মুম্বাইয়ে উনি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন সেখানকার শ্রীপদ ডাঙ্গে কমিউনিস্টের নেতা উনি উক্তি করেছিলেন যে আম্বেদকরকে ভোট দেওয়া যাবে না আম্বেদকরকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও এই উক্তিও উনি করেছেন আর আজকে কমিউনিস্টরা দেখলাম বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে র্যালি করছেন তাদের লজ্জা থাকা উচিত কারণ তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের ব্যক্তিগত কমিউনিস্ট পার্টির যে সংবিধান রয়েছে সেখানে এই সংবিধানকে পাল্টে ডিক্টেটরশিপ চালু করার সেখানে উল্লেখ করা আছে তো তারা কিভাবে এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন তো বারবার এই সংবিধানকে অপমান করা হয়েছে তো এই অপমানের বিরুদ্ধে আমরা আজকে সবাই ভারতীয় জনতা পার্টি আমরা তার ধিক্কার জানাই এই কংগ্রেস এবং কমিউনিস্ট এবং বাবা সাহেব আম্বেদকরের যে অবদান সেটা ভোলার মতো নয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন উনার যে 5টি জায়গায় উনার জন্মভূমি কর্মভূমি সেই ভূমিগুলিকে 5টি জায়গাকে তীর্থস্থান হিসাবে সেখানে মোদীজি সেখানে কাজ করছেন তো এইটাই আমাদের বাবা সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং এই সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সেটাই জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। যারা চিৎকার করে কংগ্রেস এবং শিবক মজুমদার মহোদয় আছেন প্রদেশের সাধারণ সম্পাদক আছেন বিভিন্ন আরে দিদি আমরা ধরেন না ভালো করে আরে